হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি মহাস্থানগড়ের রাজার বাড়ি। দেখতে পাচ্ছেন, এটা একটা রাজার বাড়ি, পরশুরাম রাজার ঘর। এখানে পরশুরাম রাজার ঘর ছিল, যেটি এখন মাটিতে তলিয়ে গেছে। এখানে আজকে আমরা বেড়াতে আসছি। আসার পর সম্পূর্ণ ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ভিডিওটি দেখবেন, উপভোগ করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার পেজ বাবার স্বপ্ন পূরণ, এই পেজে সবাই ফলো বাটনে ক্লিক করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন, এই যে পিছনে যে ঘরটা আছে, এখানে আগের পরশুরাম রাজার ঘর ছিল, এখন মাটিতে তলিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সুন্দর আকারে ভিডিও পিছনে দেখাচ্ছে, এখানে কোনো ঘর নাই, শুধু ইট। আগেকার রাজার বাসায় একসময় এখানে রাজা বাদশারা ছিল, রাজা ছিল, প্রজা ছিল। এখন কিছু নাই, শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে ইটগুলো। এই যে দেখতে পাচ্ছেন, পাশে একটা হাতি বাচ্চা দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর, হাতিটি কলার গাছ খাচ্ছে, পাতা খাচ্ছে। দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর পেজে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। তেমন কিছু এখানে দেখার কিছু নাই, সম্পূর্ণ ইটের কিছু অংশ, এগুলো মাটিতে তলিয়ে গেছিলো। পরবর্তীকালে এগুলো পরীক্ষা করে করানো হয়েছে। দেখতে পাচ্ছেন বহু আগেকার মানুষ কীভাবে ঘর তৈরি করছিল। ইটগুলো কত শক্ত। আগে তো তেমন সিমেন্ট ছিল না আধুনিক। তো কীভাবে মানুষ, তখনকার মিস্ত্রিগুলো কীভাবে এই বাড়িগুলো তৈরি করছিল, যা এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে। আশেপাশে তেমন কিছু নাই, সব স্মৃতির মধ্যে রয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, আমি হুন্ডা নিয়ে আসছিলাম। এই যে আমার হুন্ডা। এই এখন দেখুন, এটার যে রাজার ঘর, পরশুরাম প্রাসাদের ঘরের একটা লেখানো আছে, সীমানা প্রাচীর ঐতিহ্য। এইবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা, বেহুলার বাসরঘর নামে পরিচিত এটি মহাস্থানগড়ে অবস্থিত। এটা অন্য জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, তেমন কিছু নাই, ওই ফুল ফলের বাগান আর ওই যে পাহাড়ের মতো ঘর, যেগুলো মাটিতে তলিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর। আমি হাঁটে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, তেমন কিছু নাই, শুধু পাহাড়ের মতো বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। দেখুন, এটা গোকুল মেঘ বা বেহুলা লক্ষ্মী ঘর ছিল এটা আগে। বাসর ঘর বেহুলা লক্ষ্মী ঘরের বাসর ঘর নামে পরিচিত। এটা একটা মন্দির ছিল নাকি ছিল, পরবর্তীকালে এটা ধ্বংস হয়ে যায়। তো এইভাবে এটা দর্শনীয় স্থান। আপনারা যত ঘুরবেন, এই যে আমি এখন পাহাড়ে চূড়ায় উঠতেছি, খুব বহু কষ্ট করে পাহাড়ের উপরে এই ঘরের উপরে, মাথার উপরে উঠছি। সবাই এই জায়গাটা ঘুরতে আসে, এটা একটা দর্শনীয় স্থান। আপনারাও আসবেন ঘুরতে, তাহলে আপনার মন ভালো থাকবে আর কিছু শিক্ষা লাভ করবেন। যত ঘুরবেন তত শিক্ষা হবে, জ্ঞানের অভাব নাই। এই যে আমি পাহাড়ে উঠতেছি। এক সময় এখানে জাঁকজমক মানুষ ছিল, এখন আর নেই, শুধু স্মৃতিগুলো রয়ে গেছে, ইট পাথরগুলো রয়ে গেছে। এই যে আমি পাহাড়ের উপর উঠে ভিডিও করলাম, দেখি সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখুন, আমি এটা একটা পাহাড়ের মতো। এখানে আগে মন্দির বা ঘর ছিল, মাটিতে তলিয়ে গেছে। তো তার পাহাড়ের মাথায় উঠছি। এই দেখুন, ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে। কিছু মানুষ আসছে এটা দেখার জন্য। এটা হলো বেহুলার বাসর ঘর নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন, আমি সামনে আরও আগাচ্ছি। সামনে একটা কুয়ার মতো আছে, এখানে নাকি মানুষকে পুঁতে রাখা হতো, শোনা কথা, আমি সঠিক জানি না। তবে এই যে এই কুয়ার মধ্যে নাকি মানুষকে মারা হতো, পুঁতে রাখা।
এই যে সুন্দর, আমি এটা এখানে আসে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে বাবার স্বপ্ন পূরণ পেজটিতে অবশ্যই ফলো করে রাখবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। আশা করি, আমি তেমন ভিডিও করি না, অন্যান্য মানুষের মতো আমি পারি না, তো চেষ্টা করি আপনাদেরকে ভিডিও